যুক্ত রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে হাইকোর্টে বিধাননগর পুলিশ নিম্ন আদালতে মঞ্জুর হওয়া তার আগাম জামিন খারিজের আবেদন জানানো হয়েছে। পুলিশের সন্দেহ জাল নথি দিয়ে আগাম জামিনের আবেদন জানান বিডিও, তাই এই জামিন খারিজ হওয়া উচিত। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। নিহতের পরিবার অভিযোগ দায়ের করে জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে। 11ই নভেম্বর বিডিও প্রশান্ত বর্মন বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান। 26শে নভেম্বর তার সেই আবেদন মঞ্জুর করে নিম্ন আদালত, যাকে চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টে মামলা করেছে বিধাননগর পুলিশ। আগাম জামিনের আবেদন জানিয়ে একাধিক নথি পেশ করেন বিডিও। পুলিশের সন্দেহ এর মধ্যে বেশ কিছু নথি জাল। সোনা ব্যবসায়ী খুনের দিনের একটি নথি আদালতে পেশ করেন বিডিও। সেই নথি দেখিয়ে বলা হয়, খুনের দিন কলকাতা বিমানবন্দরের কাছে একটি হোটেলে ছিলেন প্রশান্ত বর্মন। বোঝানোর চেষ্টা করা হয় অপরাধের সময় বিডিও ঘটনাস্থলে ছিলেন না। সেই হোটেলের মালিকের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। পুলিশের সন্দেহ হোটেলের নথি জাল করা হয়েছে। এরপরে হাইকোর্টের দ্বারস্থ বিধাননগর পুলিশ। তাদের দাবি 10 বছরের বেশি সাজা পাওয়ার মতো অভিযোগ রয়েছে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। তার আগাম জামিন খারিজের আবেদন জানিয়ে মামলা করা হয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে। ছাব্বিশে নভেম্বর বারাসাত আদালতে ছিল বিডিওর আগাম জামিনের আবেদন মামলা। সেখানে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ পেশ করা হয়, তাতেও লাভ হয়নি। আগাম জামিন পেয়ে যান বিডিও। অনেকেই প্রশ্ন তোলেন, এত তথ্য প্রমাণ থাকার পরেও কিভাবে আগাম জামিন পেয়ে গেলেন বিডিও? সেদিন বিচার প্রক্রিয়া চলাকালীন বিচারকের সামনে কেঁদে ভাসান নিহত সোনা ব্যবসায়ীর স্ত্রী। বহুত প্রবলশালী, বহুত টাকা পয়সা তার কাছে আছে, তাই জন্য আমাকে একটু চাই, আমার গরিব মানুষ, আমার স্বামীকে মেরে ফেল, আমি কি করে বাঁচবো, কি করে রাখবো? তাকে কোনো শাস্তি নাই। তার ওকে প্রশান্ত বর্মনই মর্ডার করেছে, সে নিজেই মর্ডার করেছে, কিন্তু যে মর্ডার করছেন সে ফাঁকা। আমি চাইছি সে প্রশান্ত বর্মনকে অ্যারেস্ট করুন। খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও আগাম জামিন পেয়েছেন নিম্ন আদালত থেকে। সেই আগাম জামিন খারিজের দাবিতে হাইকোর্টে বিধাননগর পুলিশ। এই সপ্তাহে দ্রুত শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ করা হতে পারে। নিউজ 18 বাংলা।